দর্শক, এবার আরো খবর জানবো খেলার বিষয়ে। খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, সেখানকার পরিস্থিতি জানাবেন, দর্শকরা কি বলছেন? সার্বিক ইতিমধ্যে যে আর্জেন্টিনা বনাম জর্ডানের যে খেলাটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং খুলনার যে আর্জেন্টাইন সমর্থকরা রয়েছে তাদের মধ্যে যে উন্মাদনা সেটি কিন্তু আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। এখানে খুলনার শহীদ হাদিস পার্কে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং এখানে যারা আর্জেন্টাইন ভক্তরা রয়েছেন তারা ভোর থেকেই এখানে এসেছেন, তাদের যে প্রিয় দলের জার্সি পরে তারা এই হাদিস পার্কে এসেছেন এবং হাজারো দর্শক রয়েছেন এখানে, সমর্থকরা রয়েছেন, তাদের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি তো কাজ করছেই। এই মুহূর্তে তারা কিন্তু একেবারেই খেলা দেখায় মগ্ন অবস্থায় আছেন এবং সবাই কিন্তু মনোযোগ দিয়ে খেলা দেখছে, যেহেতু এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরমেন্স একেবারেই ভালো রয়েছে। পাশাপাশি বিশ্বসেরা চ্যাম্পিয়নদের সমর্থকরা এখানে আছেন এবং সকলেই আমরা দেখছি জার্সি পরে প্রিয় দলের পতাকা নিয়ে এসেছেন। পাশাপাশি অনেকের হাতে বাঁশি রয়েছে, তারা কিন্তু ভালো যে মোমেন্টগুলো আছে অ্যাটাকিং মোমেন্টে তারা কিন্তু উন্মাদনা উচ্ছ্বাস সেটা কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে একটি গোল হয়েছে, তবে একটি অফসাইড। আপনারা দেখছেন যে দর্শকদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং পাশাপাশি এটিকে অফসাইড হিসাবে কিন্তু থার্ড লাইনের যে রেফারি সে কিন্তু অফলাইন বলেছেন এবং দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছরে কিন্তু এই ফিফা বিশ্বকাপে খুলনায় বড় পর্দায় খেলা দেখানো হয় এবং এবারও বড় পর্দায় দেখানো হচ্ছে বিভিন্ন স্থানে, বিশেষ করে খুলনার যে শহীদ হাদিস পার্ক রয়েছে, শিববাড়ি মোড় রয়েছে, সেসব জায়গায় জাতিসংঘ পার্ক, সেখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং এখানে নারী পুরুষ থেকে শুরু করে তরুণ তরুণী শিশুরাও এসেছেন এই যে প্রিয় দলের যে খেলা সেটা উপভোগ করতে। পাশাপাশি যেহেতু ইতিমধ্যে দুটি ম্যাচে আলজেরিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে ভালো অবস্থানে রয়েছে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। আর্জেন্টিনা সেক্ষেত্রে কিন্তু এবারের ম্যাচে আমরা দেখছি যে প্রথম পর্বে কিন্তু মেসিকে নামানো হয়নি, পাশাপাশি যে একটু স্বাচ্ছন্দ্যেই আছে লিওনেল স্কলনির দল এবং আমরা দেখছি ফিফা বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানেই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্তরা তাদের মধ্যে যে উত্তেজনা থাকে, উন্মাদনা থাকে, খেলার যে সৌন্দর্য থাকে সেটিও খুলনায় বিরাজ করছে এবং যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। অনেকে কিন্তু ঢোল নিয়ে এসেছেন এবং খুলনার যে শহীদ হাদিস পার্ক সেটি বলা যায় একেবারে কানায় কানায় পূর্ণ। দূর থেকেও কিন্তু অনেকে যে রোদ সেটিকে উপেক্ষা করতে, সকালের যে বৃষ্টি রোদ সেটিকে উপেক্ষা করে এখানে তারা অনেকে ছাতি নিয়ে এসেছেন, অনেকেই এসেছেন এই খেলা দেখার জন্য, প্রিয় দলের খেলা তারা উপভোগ করছেন। এবং আমরা দেখেছি এর আগেও যে আর্জেন্টিনার যে ম্যাচগুলো হচ্ছে, ব্রাজিলের যে ম্যাচগুলো হচ্ছে, পর্তুগালের প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এই যে খুলনার হাদিস পার্ক সেটি কি কানায় কানায় পূর্ণ গেছে। সেটি রাত হোক দিন হোক যে সময় হোক না কেন, গভীর রাতেও কিন্তু এখানে যে যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে বরাবরই যে উন্মাদনা সেটি কিন্তু কাজ করে। পাশাপাশি আজকের যে ম্যাচ এখানে বেশিরভাগই যে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছে তারা যেটি চান, আগের দুটি ম্যাচ যেমন বড় ব্যবধানে জিতেছে, আজকে জর্ডানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে আর্জেন্টিনা প্রথম পর্ব শেষ করবে, এটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।